বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে বাংলাদেশে যেখানে থাকেন না কেন, সবার দৃষ্টি আকর্ষণ করে আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে যেহেতু এই সুদি ইউনূস সে একটা এমন একটি মানুষ যে তাকে রক্ত মাংসহীন মানুষ, অপদার্থ, তাকে ধাক্কা দিল সে তার লজ্জা হয় না, এমনকি তাকে জুতা পিটা করলেও সে লজ্জা হয় না তাকে। সে এমন একটি ব্যক্তি, সারা পৃথিবীর সব সংগঠন বলেছে, বিভিন্ন পরাশক্তিগুলো বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে সকল দলে অংশগ্রহণ একটি নির্বাচন করার জন্য সে করে নাই। সেই বেলা কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, নেতাকর্মীরা বিদেশে, তাই যে কোনোভাবে হোক একটা নির্বাচন হলে যদি বিএনপিও ক্ষমতায় আসে তাহলে পৃথিবীর পরাশক্তিগুলা এবং মানবাধিকার সংগঠন তাদের কথা শুনবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তখন বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে। সেই আশায় আমাদের ছিল যে কোনোভাবে হোক একটি নির্বাচন হোক। নির্বাচন হয়েছে একটি, অবশ্যই এখন বাংলাদেশ আওয়ামী লীগ তার নিষেধাজ্ঞা উঠে যাবে, হয়তো 3-4 মাস 6 মাস দেরি হতে পারে, কিন্তু এর মধ্যে সারা বাংলাদেশের আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা তারা 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের যারা বিগত দিনে পদ পদবি ছিল, ঠিক পদ পদবি নিয়ে তারা অর্থ বাণিজ্য করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে। 5 আগস্টের পর তাদেরকে কেউ দেখা যায় নাই, কিন্তু যারা যোগ আওয়ামী লীগ করেছে কিন্তু দলের থেকে সুবিধা নেয় নাই, কোনো পদ পদবি পায় নাই, ওই দলের কামলারা দিন রাত পরিশ্রম করে ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় চোরাগোপ্তভাবে মিছিল করে আওয়ামী লীগকে জানান দিয়েছে আমরা দেশে আছি, এভাবে দলটিকে উজ্জীবিত করে রেখেছে। কিন্তু আজকে এই 12 তারিখে নির্বাচনের পর এখনও যারা হানিমুনে আছে নেতারা, পদবীধারী নেতারা, তারা এখনও কর্মীদের সাথে যোগাযোগ করছে না, কিন্তু কর্মীরা মুখিয়ে আছে যে তারা কখন এই নেতারা এসে তাদেরকে ডাক দেবে, তারা পার্টি অফিসে যাবে এবং বিভিন্ন দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাবে। তাই আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মী যারা শুনছেন, এই এখন আপনারা ওয়াদাবদ্ধ হন, নিজেকে আগের থেকে তৈরি করে নেন যে যেসব আপনারা দেখেছেন যে 15, 20, 30, 40 বছর যেসব নেতাদের পিছে আপনারা শ্রম দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন, সেই নেতারা কে কতটুকু নীতিবান ছিল, কে কতটুকু সৎ ছিল, তা এখন এই 2024 এই 18 মাসে তা প্রমাণ হয়ে গেছে। এখন তাদের মুখোশ উন্মোচিত হয়েছে কারা এই পদ পদবি নিয়ে অর্থ বাণিজ্য করেছে, এবং এর মধ্যে সবাই যে খারাপ তা না। আমরা দেখেছি এর মধ্যে এই 18 মাসে অনেকেই বিদেশে থেকে, দেশে থেকেও, লুকিয়ে থেকেও কর্মীদের সাথে যোগাযোগ করেছে, যারা জেলে আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে, যারা জেলে আছে তাদেরকে জামিন আনার জন্য চেষ্টা করেছে এবং কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। তারা কিন্তু মুষ্টিমেয় যারা আছে তারা কিন্তু পদবীধারী নেতা নয়, কিন্তু তারা তাদের সাধ্য মতো কর্মীদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এবং আমরা চাই আগামী দিনে এইসব নেতা যারা এই কর্মীদেরকে খোঁজখবর রয়েছে 18 মাস, তারাই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী, তারাই প্রকৃত নেতা। তাদেরকে আগামী দিনে তাদের সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে এবং কর্মীদের যোগাযোগ রক্ষা করেছে কর্মীদের সাথে, তাদেরকে আগামীতে দলের পদ পদবি মনোনয়ন দিয়ে দলকে উজ্জীবিত করতে হবে। এর কোনো উপায় নাই, এর বাইরে কোনো উপায় নাই। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, পুলিশ হত্যার বিচার হবে এবং এই যে ডক্টর ইউনূস সুদি মহাজন যে অপকর্ম করে এই 18 মাসের দেশকে পঙ্গু করে দিয়েছে, শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
এই 17-18 বছরে বাংলাদেশে পৃথিবীকে চমক লাগানোর মতো এই উন্নয়ন করে শুধু 2 লক্ষ কোটি টাকা তার ঋণ ছিল বাংলাদেশে। আর এই 18 মাসে কোনো উন্নয়নমূলক কাজ না করে এই ইউনূস প্রশাসন 23 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এখন দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা এই আইন উপদেষ্টা আসিফ নজরুল, রেজানা বন্যা এই ধরনের এই যারা ছিল তারা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আর এখন পুলিশ হত্যার বিচার হবে, তাই এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। সুধী মহাজনের ইউনূসের নামেও বিচার এই কিছুদিনের মধ্যে মামলা হতে যাচ্ছে। সে রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে হবে। সে রাষ্ট্রকে তার নিজের ইচ্ছা মতো অর্ডিন্যান্স জারি করে, অধ্যাদেশ জারি করে রাষ্ট্রকে পঙ্গু রাষ্ট্র বানিয়েছে, তাই তার বিরুদ্ধে হবে। এর মধ্যে একটি কথা আছে যে পুলিশ হত্যার বিচার এবং জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করে এই শেখ হাসিনার নামে মামলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, তা দিনের আলোর মতো স্পষ্ট। যেমন আবু সাঈদ সবচেয়ে উল্লেখযোগ্য। আবু সাঈদের পিতা হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সে সাক্ষী দিয়েছে। তার ছেলেকে যখন গোসল করানো হয়েছিল, তখন সে দেখেছে তার মাথার পিছনে আঘাত এবং তখনও রক্ত লেগেছিল। তাহলে দিনের আলোর মতো স্পষ্ট তাকে পুলিশে বুকে গুলি করে নাই, তাকে পিছন দিয়ে কেউ গুলি করে 7.62 অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে তাকে হত্যা করেছে। তাই এসব কেস মামলা সব উড্ড হয়ে যাবে। আরেকটি কথা, ব্রিগেডিয়ার অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিল যে আমি হসপিটালে দেখেছি যারা মৃত্যু হয়েছে, যারা পঙ্গু হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তারা ম্যাক্সিমাম সবাই 7.62 এর অ্যাসল্ট রাইফেলের গুলিতে। এগুলো পুলিশে ব্যবহার করে না, এগুলা কে এই অস্ত্র ব্যবহার করে গুলি করেছে তা তদন্ত করার দরকার। তখনই তাকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে। তাই পুলিশ হত্যারও বিচার হবে। এখন জুলাই আন্দোলনকারীরা দেখেন আজকেও দেখা যাচ্ছে এই আক্তার, এই নাসির পাটোয়ারি এবং এরা আসিফ, তারা কিন্তু বলে যাচ্ছে যে এই পুলিশ হত্যার বিচার করতে গেলে এই সরকার করতে গেলে তারা আবার রাজপথে নামবে, তারা হুমকি দুমকি দিচ্ছে। এই মব আতঙ্ক আবার দেখেন, এই যে ডক্টর ইউনূস সহ যে উপদেষ্টারা ছিল, তারা কিন্তু সরকারি যে বাসভবনে আসে সেই বাসভবন এখন ছেড়ে যাচ্ছে না। তারা এখন যেই মবের জনক ছিল এই 18 মাস, তাদের ইন্ধনে যেই মব হয়েছিল, এই মবের ইন্ধনদাতারা এখন নিজেরাই মবের বয়ে তারা এখন এই সরকারি বাসভবন ছাড়ছে না, যদি তাদের উপর মব হয়, তাদের উপর হামলা হয়। তাই দেশ আরেক অবস্থায়। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয় নেত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে, যারা আওয়ামী লীগের নেতারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে বলেন যে এই মুহূর্তে বাংলাদেশে তারা এসে যেন নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে যেমন আমরা রাজপথে নেমে আমাদের কার্যক্রম চালাতে পারি। আর আরেকটি কথা, সারা বাংলাদেশে কিন্তু একটা গণতান্ত্রিক সরকার যখন এসেছে, যেভাবে আসুক একটা গণতান্ত্রিক সরকার, সে কিন্তু এখন আইন শৃঙ্খলা, আইন আদালতে এখন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন হচ্ছে। এবং আজকে দেখলাম আইবি রহমানের সেলিনা, এই নারায়ণগঞ্জের মেয়র সেলিনাত আইবির জামিন হয়েছে 5টি মামলায়। কক্সবাজারের উখিয়ার এই টেকনাফের যে এমপি ছিল বদি, তারও জামিন হয়েছে। হয়তো তাদের জামিন হয়েছে, আরও অন্য মামলায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, কিন্তু জামিন তো হচ্ছে। এভাবে জামিন হবে ইনশাল্লাহ। এই 2-3 মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মীরাই বাইর হয়ে আসবে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং যেসব নেতারা দুর্নীতি করেছে, পদ বাণিজ্য করেছে এবং আখের কুচিয়ে আওয়ামী লীগকে বদনামে করে এই সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখে এত উন্নয়ন করার পরও এই চাটার দলেরা
এই চাটার দলেরা চেটেপুটে খেয়ে আওয়ামী লীগের নিঃশেষ করে দিয়েছে। সে বঙ্গবন্ধু পরিবারের কোনো আত্মীয় স্বজন হোক বা কোনো এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন হোক বা আমার আপনার ভাই ব্রাদার পিতা মাতা যেই হোক, যারাই আওয়ামী লীগকে এই অপকর্ম করে আওয়ামী লীগকে দুর্নামে করেছে, মানুষের কাছে অগ্রহণযোগ্যতার পর্যায়ে নিয়ে গেছে, সেই সব নেতাদেরকে পরিত্যাগ করে আগামী দিনে ভালো এবং সৎ সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে আগামী দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর বিকল্প কিছু নাই। তাই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। এখন দিনের আলোর মতো স্পষ্ট বিএনপিও চাচ্ছে যে এই যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদরা, তারা এখন বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা দুর্বিসন্ধি করছে। তাই বিএনপি বলছে এই মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে তখন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, তারা ঐক্যবদ্ধভাবে এবং এই মৌলবাদ স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে পারবে। এটা এই জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে না, কিন্তু তৃণমূলের বিএনপির যারা না বুঝে, ওরাই কিন্তু বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে স্বাধীনতা বিরোধী চক্রকে সারা জীবনের জন্য এই দেশের মাটি থেকে উৎখাত করে আমরা এগিয়ে যাওয়ার জন্য সবাই চলুন ওয়াদাবদ্ধ হই। এবং আবারও বলছি, অসৎ নেতৃত্ব যারা অতীতে পদকে ব্যবহার করে অর্থ উপার্জন করেছে, পদ বাণিজ্য করেছে, তাদেরকে এই নেতাদেরকে জীবনের তরে সরিয়ে তারা যেন আগামীতে আবার আমাদের নেতৃত্বে এসে করতে না পারে, সেই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকে, তাদেরকে প্রতিহত করার ওয়াদাবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না। তাই আগামীতে সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমরা আবার নতুন নেতৃত্ব করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে এনে আবারও স্বাধীনতার পতাকা সমুন্নত রেখে আমরা এগিয়ে যাব। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।